জয়পুরহাটে যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ তরুণী। জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রাইহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জয়পুরহাট মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার মাধ্যমে জয়পুরহাটে পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে শুধুমাত্র মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন ১৩ জন তরুণ তরুণী। কোনো প্রকার উৎকোচ কিংবা তদবির ছাড়াই অনলাইন আবেদন সহ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। অনন্য এই দৃষ্টান্ত স্থাপন করেছে জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নতুন চাকরি পাওয়া এই তরুণ তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি। কোন প্রকার হয়রানি, সুপারিশ ও ঘুষ ছাড়া বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এই তরুণ তরুণীরা। এদের মধ্যে জেলার খেতলাল উপজেলার রুবাইর গ্রামের বাসিন্দা সিএনজি চালক শহীদুল ইসলামের কন্যা শাহনাজ পারভিন শানু খোঁজ নিয়ে জানতে পারে যে পুলিশে চাকরি পেতে টাকা লাগে না, তাই সে আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়ায়। জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেলেন এই তরুণী। তখন পাশে এসে দাঁড়ান বাবা শহীদুল ইসলাম। তিনি বলেন, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। বিনা পয়সায় চাকরি হয় এটি আজই দেখলাম। আলহামদুলিল্লাহ, আজ আমার মেয়ের চাকরি হয়েছে। পাঁচবিবি উপজেলার রুনিহালি গ্রামের মুচির ছেলে বিধান রবি দাসের নাম ঘোষণার সাথে সাথে আবেগ আপ্লুত হয়ে পড়ে সে। তার মতো মোট ১৩ জন শুধুমাত্র মেধা ও যোগ্যতায় মাত্র ১২০ টাকা খরচ করে আবেদন করে নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব জানান, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেলেন ১৩ জন তরুণ তরুণী। আজ যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে তাদের জন্য শুভকামনা রইল।